আজকে আপনাদের একটা গ্রাম বাংলার সুন্দর একটা বাড়ি দেখাবো। চলেন বাড়িটার ভেতরে যাই। যে ঢুকতেই দেখেন একটা জবা গাছ। গ্রামে কিন্তু এই যে ফুল গাছ কিন্তু বাড়ির বাইরে এরকম লাগানো হয়। আগে কিন্তু ফুল গাছ দিয়েই বেড়া দেওয়া হতো। খুব সুন্দর ফুল ফুটে এখনো আছে। তো দেয়, তোর মনে আছে? ভোলাতে দেখলাম, ভোলা না তো, এখনো দেয়। হাতে হাতে দেখলাম। দেখো কত ফুল ফুটে আছে। দেশে গ্রামে যে বাড়ি ঘরগুলো তোমার এরকম নারকেল গাছ কিংবা সুপারি গাছ দিয়ে রাখা হইতো, বুঝছো? দেখো এটা কৃষ্ণচূড়া গাছও আছে। হ্যাঁ, কৃষ্ণচূড়া আছে এখানে। আর এখানে আরো নারকেল গাছ ছিল, দেখা যাচ্ছে মরে গেছে। এদিকে দেখো, এটা হচ্ছে আসলে বাড়ির বাইরের দুয়ার, বুঝছো? বাইর বাড়ি বলে, বাইরের বাড়ি বলে। এই যে দেখো এখানে লিচু গাছ আছে, তার উপরে আছে জাম গাছ। জাম গাছ, হ্যাঁ, এই যে সুপারি গাছ আছে অনেক সারি সারি। আচ্ছা, সারি সারি সুপারি গাছ সবসময় কিন্তু এরকম সারি সারি করে লাগানো হয় না? এটা মানে একটা গেট হিসেবে বেড়া আগে। হ্যাঁ, আমরা এরকম দেখতাম যে বাড়িতে ঢোকার রাস্তায় দুই পাশে এরকম সুপারি গাছ দিয়ে রাখা হয়। এই যে দেখো, মানে বাইরে যারা যেহেতু ডক্টর বাড়ি, এটা রোগী আসতে, হ্যাঁ, আগেকার দিনের এই যে বাথরুম এরকম দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুপারি গাছ দিয়ে। এই যে এখানে হয়তো, এবং বাথরুম গুলো একটু দূরে থাকতো, মূল ঘরের থেকে একটু দূরে থাকতো। এখানে ইউরিনাল কাজ করার জন্য। এটা রয়্যাল গাছ। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল। এটা অনেকে কি আরবরই বলে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। আম আছে। এইটা কিন্তু আঙ্গুর গাছ। হ্যাঁ, এটা আঙ্গুর গাছ দেখছি। এই যে এখানে দেখো, এটা বাড়ির ভিতরে ব্যবহার করার জন্য এটা একটা বাথরুম, বুঝছো? এই যে এখানে কলপার,